আল্লাহ জানে। অফিসে যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়ার উপায় নাই। কই গো মায়েরা, কাপড় চোপড় কি সব মাটি নিচে পুঁততে রাখো? আধা ঘন্টা ধরে লাল শার্টটা খুঁজতেছি, পাইতাছি না। জামা কাপড় সব তো আল্লাহর মধ্যে আছে। গাছের উপর চোখ রাখা খুঁজলাম, বাবা কেমনে? আমার ছাড়া কিছু চোখে রাখো না, তোমারই নিয়ে আর পারি না। এত জামা কাপড়ের মধ্যে কোথায় যে রাখছে আল্লাহ জানে। এত জামা কাপড় থাকতে প্রতি মাসে মাসে বলবে এটা নাই ওটা নাই, এটা কিনে দাও ওটা কিনে দাও। যা দেখতেছো তার অর্ধেক তো পুরানো ছেঁড়া কাপড়। গত 6 মাস যাবত তুমি আমাকে কোনো কাপড় দিতে পারো না, আবার বড় বড় কথা বলো। কি পাইছি তোমার সংসারে এসে? পাইছি একটু সুখ, পাইছি একটু শান্তি, না পাইছি আমার ভবিষ্যতের কোনো আলো। তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ। সৈরা দাঁড়াও, আমি খুঁজে দেখি। হ্যাঁ খুঁজো, আমি আবার দেখি আইডি কার্ডটা কই রাখলাম। তাড়াতাড়ি করো, মানি ব্যাগটাও দাও। রাতে অফিস থেকে এসে মানিব্যাগ কই রাখছো? সকালবেলা অফিসে যাওয়ার সময় আমার সঙ্গে হুড়াহুড়ি করো। তাড়াতাড়ি করো, তোমার জন্য চাকরিটা হারাবো। চাকরি হলে খামু কি? আমি খামু কি? বাপের বাড়ি থেকে তো একটা পয়সা আনারও মুরত নাই। কি কইলা? তুমি আমার বাপ মা থেকে আমারে গালি দিলা। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। আমি থাকুম না তোমার সংসারে। আমি তোমার সংসারে নিকুচি করি। ওরে, তোমার চেঁচামেচি শুনতে শুনতে আমার আজও 8টা বেজে গেল। আজও কি বাঁচতে পাবো? আজকেও বাসটা মিস, আজকেও অফিস লেট। কি করে যে অফিসটা ধরবো? বস, বাসটা মিস করলাম, টাইমটা দেরি হয়ে গেছে। ওই বেটা, তুই তো জমিদারি মানুষ, তুই বাসের পিছনে তোর অভিজ্ঞতা, তুই বাসের না জমিদারি কর। ওর আসল ধরে বসে থাক। আমার পুরো রান বসে রয়েছে, জায়গা জায়গায় মাল জমা রয়েছে। জমিদারের বাচ্চা আনাইছে তাদের তেল লাগায়। আরেকবার দেরি করবি তো নিজেদের তো পেটটা ফুটো করে ভালো। যা বেটা, রানী কাজ কর। মিনিট লাইনে না থাকলে লাইনের কোনো কিছু ঠিক থাকে আর কোনো সমস্যা হইলেই কোয়ালিটি দোষ। কি মতিন আইসি তো দেরি করিয়া দেখি কি কাম করছো। ওই মিয়া কি কাম করছো? চোখ কি আসমানে দেখে কাম করো? দেখে কাম করতে পারো না? কোন সাজে পড়িতে কোন সাজে লেভেল লাগাইছো? এখন তোমার বাম কানটা গাইটা যদি একটা 6 বছরের বাচ্চা একটা নবাল লোক জীবনে কথা কি কে এত বড় কথা? আপনি আবার কান কাটে দিতে চাইলেন? আজকে যদি আপনার হাত পায়ের কোয়ালিটি সারাবে না করছি তো আমার নাম মতিনি না। ওই বেটা তুই কি বলে? যত বড় মুখ না তত বড় কথা। কাজ করবি উল্টা পাল্টা, কিছু বললে চান্দি গরম হয়ে যায়। কাজ করলে আমি শিক্ষা চাবো আজকে হবে অলটা সারা আগে তারপর রানিং কাজ। এক পিস কাজ সামনে দেব না, অলটা সারবি আগে তারপর রানিং কাজ। হ্যাঁ বলে দিলাম, আমি দাঁড়ালাম এখানে। এক পিস কাজ কেমনে দেখবো আমি। শান্তি শান্তি শান্তি। দয়া করে ঝগড়াটা থামিয়ে আমার দুটি কথা শুনবে কি? আমি মনে হয় তোমাদের সাহায্য করতে পারি। আপনি কি জাদুকর? আপনি কিসের জাদুকর? আপনি যত বড় জাদুকরই হন না কেন, আপনি আমার কোনো সাহায্য করতে পারবেন না। ঘরে বউয়ের চেঁচামেচি, কিচ্ছু খুঁজে পাওয়ার উপায় নাই। অফিসে বসের জারি, কাজ করতে গেলে এটা মেলে তো ওটা মেলে না। আমার জীবনে কি শান্তি মিলবে? আরে মতিন, তুমি তো আমার মনের কথাটাই কইছো। আমিও তোমার মতোই ঘরে বাইরে বউয়ের কাছে বসের কাছে নাজেহাল হয়েছি, তাই মেজাজ খারাপ করিয়া তোমার সঙ্গে ঝগড়া বাঁধাইছি। আমাকেও বোধ হয় আর শান্তি হইব না। শোনো মিয়া, আমার কাছে তোমাদের একটা সহজ সমাধান আছে। হ্যাঁ, সেটা কি? সেটা হলো 5S। 5S? হ্যাঁ 5S, যা আমাদের বাসস্থান, কর্মস্থল, স্কুল, হাসপাতালে খুবই উপকারী। কিন্তু এইটা কিভাবে আমাদের উপকার করবে একটু বুঝায় কইবেন? অবশ্যই বলবো। 5S হচ্ছে 5টি ধাপে বাসস্থান, কর্মস্থল পরিষ্কার রাখার উপায়। 5S এর প্রথম এসটি হচ্ছে শর্ট, অর্থাৎ আমাদের কর্মস্থলে যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা।
কিন্তু আমরা এখানে যা আছে তা সবই তো কামে লাগে। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের এখানে প্রথম এসটি করে দেখাতে পারি? অবশ্যই অবশ্যই। এই যে দেখুন, আপনাদের এখানে এই যে এগুলো কি আপনার এখানে রাখার প্রয়োজন আছে? না, তাহলে এগুলো এখানে রাখার দরকার নেই, এগুলো সরিয়ে ফেলুন। আপনি কোন কালারের সুতার কাজ করছেন? হোয়াইট কালার। তাহলে এই ব্ল্যাক কালারের সুতার কোনো দরকার আছে? না, তাহলে এটা সরিয়ে ফেলুন। আপনি কোন কালারের লেবেলের কাজ করছেন? এই হোয়াইট কালার। তাহলে এখানে ব্ল্যাক কালারের কি কোনো প্রয়োজন আছে? না, তাহলে এই ব্ল্যাক কালারের লেবেলগুলো সরিয়ে ফেলুন। তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে, আর ভুলও হবে না। বড়ই তাজ্জব ব্যাপার, এই সহজ বিষয়টা আমার মাথাতে ঢোকে নাই। এইবার বাকি 4টি এসের কথা বলবেন? অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনারা আপনাদের কর্মস্থান ও বাসা বাড়িতে এই প্রথম এসটি সম্পন্ন করে আসুন। কিন্তু পরে যদি আর আপনাকে আমরা না পাই? 5S কখনো হারিয়ে যায় না, 5S আজীবনের জন্য। বাহ মতিন, তোমার মনে মনে হয় রং লাগছে। মাসের শেষ কিন্তু গায়ে নতুন জামা। সেই দিন ঘর বাছাই করার পর অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে এলো, সেইগুলো বিক্রি করে কিছু টাকা পাইলাম। সেই টাকা দিয়া ময়নার মার একটা লাল শাড়ি আর আমার লেগে এই শার্টটা কিনলাম। জানামতি, ফাইভের স্যারের পরামর্শে আমার অনেক উপকার হয়েছে। আমার ঘরে এখন মেলা জায়গা, কোনো অগুছানো জিনিসপত্র নাই। বাহ, খুব সুন্দর। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, তোমার মুখটা এত শুকনো কেন? কি কমু স্যার, আমার বউয়ের স্মরণ শক্তি একেবারেই খারাপ। বাছাই করানোর পরেও কোন জিনিস কোথায় রাখে কিছুই মনে করতে পারে না। কামের সময় কোনো কিছুই হাতের কাছে পাওয়া যায় না। কি আশ্চর্য ব্যাপার, ময়নার মারও তো একই দোষ। কাল রাইতে তরকারিতে লবণ মনে করে দিছে সাদা চিনি। শুধু শুধু তোমাদের বউদের দোষ দিও না মেয়ারা, তোমাদের ঘরে দ্বিতীয় এসটাও নাই। এটা কি স্যার জিনিস? এটা হচ্ছে দ্বিতীয় এস, অর্থাৎ ফেট ইন অর্ডার। আমাদের কর্মস্থল ও বাসা বাড়িতে গুরুত্ব অনুসারে জিনিসপত্র সাজিয়ে রাখা এবং ব্যবহারের পর তা পুনরায় সেই আগের জায়গায় গুছিয়ে রাখা। এটা তো স্যার আমরা এখানেই করতে পারি। মতিন শুধু শুধু খোঁজাখুঁজি করে অনেক সময় নষ্ট করে। অবশ্যই আমরা করতে পারি, চলো আমরা করি। আচ্ছা চলো চলো। এই যে মতিন, তুমি এখানে কোন কোন বডির কাজ করছো? এই যে এগুলো। তাহলে এত বডি গুছিয়ে রাখার দরকার নেই। তোমার যেগুলো দরকার সেগুলো তোমার গুরুত্ব অনুসারে সাজিয়ে রাখো। এই যে সিজারটা আছে, এই সিজারটা তো এখানে থাকার কথা না। তুমি এটাকে তোমার প্রয়োজন মতো সাজিয়ে রাখো। এটা কিসের খাতা? যা ইনপুট আউটপুট হিসাব করে সুপারভাইজার। তা এটা তো এখানে থাকার কথা না, এটা থাকার কথা সুপারভাইজারের টেবিলে। এটা সুপারভাইজারের টেবিলের উপর রাখো। বাহ, কি দারুণ ব্যাপার। অহন আমগার কোনো কিছু খুঁজাখুঁজি করার লাগবো না। অবশ্যই। কিসব বানাবা? আজও কি তরকারিতে চিনি দিচ্ছ নাকি? তুমি কি আমার এত বোকা ভাবছো গো? আমি এত বোকা? এই যে দেখো, লবণের কৌটায় লবণ আর চিনির কৌটায় চিনি লিখে রাখছি। বাহ, কি আর সুন্দর। মেলানোর উপায় নাই। আরে হেল লাইগেই তো কই, তোমার মাথায় এত বুদ্ধি। ধরো, ময়না কই? তোমার ময়না ঘুমাইছে। হাত মুখ ধুয়ে এসো, খাইতে দিচ্ছি। চলো। কি মতিন, আজ তরকারি তো লবণ ঠিক ছিল? কি যে বলেন স্যার, ময়নার মার মায়াটা মেলা চালাক। কাল রাইতে বাসায় গিয়া দেখি হলুদের কোটার গায়ে লেখা রাখছে হলুদ, লবণের কোটার গায়ে লেখা রাখছে লবণ, চিনির কোটার গায়ে লেখা রাখছে চিনি, হলুদ মরিচের কোটার গায়েও লেখা রাখছে। আর ভুল হওয়ার উপায় আছে? তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে মতিন? থামো তোমরা, তোমাদের সমাধান দিতেছি। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, তোমার মন আবার খারাপ? আমার মনটা আজ বেজায় খারাপ স্যার। আমার বাচ্চা পোলাটার 2 দিন ধরে ডায়রিয়া। আপনারা আমার এইখানে দেখলেও
আমার মনটা পড়ে আছে এই হাসপাতালে। শোনো মেয়েরা, তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় এস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ও বুঝছি, আমগো সবকিছু পরিষ্কার করণ লাগবো। না, পুরোটা বুঝো নাই মতিন। মতিন স্যার সব জিনিসের অর্ধেক বুঝার কথা কয়। তুমি বুঝো মেয়া। না স্যার, আমি কিছু বুঝি না। শোনো মেয়েরা, তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় এস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তৃতীয় এসটা মানে হচ্ছে শাইন। তৃতীয় এসটার মানে হচ্ছে আমাদের বাসস্থান এবং কর্মস্থলে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া নয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও বোঝায়। এবং একবার শুধু পরিষ্কার করলে হবে না, এটা বারবার নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। এবং এই পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে উপযোগী পরিষ্কারের সামগ্রী এবং সঠিক পদ্ধতি। এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলেন আমরা সকলে মিলে 3 নাম্বার এসটা করে ফেলি। হ্যাঁ চলেন, আমরা 3 নম্বর এসটা করি। এগুলো ঠিক মতো রাখো। বাহ, সবকিছু কেমন পরিষ্কার লাগতেছে। আমগো কাজ করতে মেলা সুবিধা হইব। এখন বুঝি আমগো কাজ শেষ না? এখন তো মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের 5টা এসের কথা বলেছিলাম, বাকি 2টা এস তো আরো গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা 3টি এস সম্পর্কে জেনেছি। আমাদের চতুর্থ এস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ আমরা যে এতক্ষণ 3টা এস সম্পূর্ণ করেছি এগুলো মেনে চলার জন্য বেছে নিতে হবে একটি সঠিক পদ্ধতি। আমাদের সর্বশেষ অর্থাৎ 5 নম্বর এসটা হচ্ছে সাস্টেইন, অর্থাৎ আমরা আজকে 4টা এস মেনে চললাম, কালকে 4টা এস মেনে চললাম, কিন্তু এরপর ভুলে গেলাম, তাহলে চলবে না। আমাদের এই 4টা এস সব সময় সম্পন্ন করতে হবে এবং মেনে চলতে হবে। এটাই হচ্ছে সাস্টেইন, অর্থাৎ ধরে রাখা। 5S আমাদের জীবনকে সুন্দর করছে, আপনারাও 5S মেনে চলুন। 5S সবার জন্য, 5S কখনো হারিয়ে যায় না, 5S আজীবনের জন্য।